এরপর লোকটি জুলিয়ার পিছু নেয় এবং হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে লাগে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়াটের ভেতরে পালায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে থাকতে। সে দরজা লক করে দেয়। ক্যাসি এবং বেন সোফার ভেতরে ঢুকে পড়ে। জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে প্রথমে কিছু খাবার তুলে নেয় এবং ইয়াটে এদিক ওদিক খুঁজতে থাকে। সে বাথরুমের দিকে গেলে জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখনই সে বের হতে যায় তার কুকুরটি জুলিয়াকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের লাশ দেখে রাগে ফেটে পড়ে। এই ফাঁকে জুলিয়া ইয়টের অন্য পাশ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে। সে জানালা দিয়ে ঢোকার সময় লোকটি সেখানে পৌঁছে যায় এবং তাকে ঘুষি মারে। জুলিয়া নিচে পড়ে যায়। লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এবং তার কবজিতে পা দিয়ে ছুরি কেড়ে নেয়। এরপর তার চুল ধরে মাথা মাটিতে আছড়ে ফেলে এবং সোফায় ফেলে গলা টিপে ধরার চেষ্টা করে। বাচ্চারা এসব দেখছিল। ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান থেকে গুলি চালায়, যা সরাসরি লোকটির গায়ে লাগে। তার গায়ে আগুন ধরে যায় এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়। জুলিয়া ফিরে এসে লোকটিকে লাথি মেরে ফেলে দেয় এবং ম্যাপ ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার লাশের পাশে বসে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের সাথে বসে টমকে শেষ বিদায় জানায়। তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবারটি আবার পালাতে শুরু করে। আর ইয়টটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে বিশ্রাম নেয়। ক্যাসি ভাবে হয়তো বেলুন দেখেই ওই পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এটা শুনে বেন নিজেকে অপরাধী মনে করতে থাকে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরা হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়। তখনই জুলিয়া খেয়াল করে লোকটি আবার তাদের কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায়, যেখানে বিষাক্ত বর্জ্য ছিল। পরিবারটি সাবধানে সেটি পার হয়। চলতে চলতে তারা সমুদ্রের নিচে থাকা মৃত প্রাণী এবং প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। বেন ধীরে হাঁটতে থাকলে জুলিয়া বুঝতে পারে সে পানি শূন্যতায় ভুগছে। জুলিয়া পানির বোতল চেক করে দেখে পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে সে হয়তো বোতলের মুখ ঠিকমতো আটকায়নি। জুলিয়া রেগে চিৎকার করলে ক্যাসি উত্তর দেয় যে এতে কিছু যায় আসে না, কারণ তারা বাঁচবে না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। তার ভেতরে পাখির ডাক শুনে ভয় পেলেও পরে তারা ঠিক করে রাতটা ওখানেই কাটাবে। তারা কিছু স্ন্যাক্স শেয়ার করে। জুলিয়া টমের জ্যাকেটে একটি ফ্যামিলি ফটো পায়, যা দেখে তার মন ভেঙে যায়। ক্যাসি তাদের প্রেমের গল্প জানতে চাইলে জুলিয়া হাসি মুখে বলে টম হাসপাতালে তার পেশেন্ট ছিল। রাতের বেলা ক্যাসি বিমানের বাইরে গেলে সেই ভয়ঙ্কর লোকটি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে। তখন ক্যাসি এসে তার মাকে শান্ত করে। পরদিন সকালে তারা দেখে ওই লোকটির লাশে পোকা ধরেছে এবং শরীরে অনেক কামড়ের দাগ। তারা বুঝতে পারে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী আছে। তারা রওনা দেওয়ার সাথে সাথেই লোকটির মুখ দিয়ে প্রচুর কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া ও ক্যাসি ম্যাপ দেখছিল, কিন্তু বেন একা একা এগিয়ে গিয়ে একটি পুকুরের পানি খাওয়ার চেষ্টা করে। জুলিয়া তাকে টেনে সরিয়ে বলে এই পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ বাড়তে থাকলে তারা মাথার ওপর কাপড় দিয়ে ছাতা বানিয়ে নেয়। বেনের মাথা ঘুরতে থাকে। তারা কিছু পুরনো চেয়ার পায় এবং অস্থায়ী তাঁবু বানিয়ে রাত কাটায়। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জাগে এবং দেখে বিশাল একদল কাঁকড়া তাদের দিকে আসছে। সে বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখতে পায়। সেখানে 3 জন ক্রু মেম্বার জীবিত ছিল। একজন নারী তাদের সাহায্য করতে চাইলেও বাকি 2 জন মানা করে দেয় এবং কন্টেনারের দরজা বন্ধ করে ফেলে। কাঁকড়াগুলো কাছে চলে এলে জুলিয়া বাচ্চাদের কন্টেনারের ওপরে তুলে দেয়। সে নিজে ওঠার সময় কাঁকড়ারা তার পায়ে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে ওপরে তোলে। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে কাঁকড়ারা ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা ক্রু মেম্বার গুলি চালাতে শুরু করে, কিন্তু শেষমেশ কাঁকড়াগুলো তাদের মেরে ফেলে। জুলিয়া তার ক্ষতস্থানে পট্টি বাঁধে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জাগে, নিজেকে এক বালুঝড়ের মধ্যে একা পায়। সে চিৎকার করে বাচ্চাদের খুঁজতে থাকে। ক্যাসি এবং বেন ফিরে এসে জানায় তারা সাহায্যের সন্ধানে গিয়েছিল, কিন্তু কিছু পায়নি। ঝড় থামার পর তারা একটি কন্টেনারে অনেক পানির বোতল এবং একটি রেডিও ও বন্দুক পায়। জুলিয়া রেডিওতে নাওয়ের সাথে যোগাযোগ করে। নাও জানায় তাদের ওপর আর্থ্রোপড হামলা করেছে, যারা অক্সিজেনের কারণে পাগল হয়ে গেছে। সে জানায় সমুদ্র প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে, তাই তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার ছোড়ে এবং পরিবারটি সেই দিকে রওনা হয়। অবশেষে তারা সাবমারিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছতে একটি বড় পাথুরে রাস্তা পার হতে হয়। তারা যখন যাচ্ছিল তখন একটি ভূমিধ্বস শুরু হয়।
জুলিয়া বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে আটকা পড়ে যায়। জুলিয়া বাচ্চাদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে। ক্যাসি প্রথমে রাজি না হলেও পরে জুলিয়া কথা দেয় সে পরে তাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি বেনকে নিয়ে এগিয়ে যায়। সাবমারিনের কাছে পৌঁছে তারা দেখে নাও বাইরে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। সে জানায় তার শেষ সময় চলে এসেছে এবং বাচ্চারা এখন সাবমারিনটি নিতে পারে। ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায়। ওদিকে জুলিয়াকে কাঁকড়ারা ঘিরে ফেলে এবং সে গুলি চালাতে থাকে। ঠিক সেই সময় ক্যাসি পাহাড়ের উপর থেকে হাত বাড়িয়ে দিলে জুলিয়া জখম পা নিয়েই উপরে উঠে আসে। দুজনে মিলে সাবমারিনের দিকে দৌড়ায়। বেন আগে থেকেই ওপরে দাঁড়িয়ে গুলি চালিয়ে কাঁকড়াদের দূরে রাখছিল, যতক্ষণ পর্যন্ত তারা উপরে না ওঠে। কাঁকড়ারা নাওয়ের নিথর শরীর খাওয়া শুরু করে। জুলিয়া গুলি নিয়ে ফায়ার চালু রাখে যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা ভিতরে ঢুকে। বাচ্চারা ঢোকার পর জুলিয়া বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে। তখন সে বন্দুকটা কাঁকড়াদের দিকে ছুঁড়ে ভিতরে ঢুকে যায় আর সাবমারিনের ভিতর থেকে হ্যাচ লক করে দেয়। জানলা দিয়ে তারা কাঁকড়াদের দেখতে থাকে। ঠিক তখনই সমুদ্রের পানি ফিরে আসে। তারা জলদি করে সিটে বসে পড়ে, একে অপরের হাত শক্ত করে ধরে। প্রচণ্ড ঢেউ সাবমারিনটিকে এদিক ওদিক আছড়ে ফেলতে শুরু করে। জুলিয়ার চোখের সামনে তাদের পুরো যাত্রার দৃশ্যগুলো ভেসে ওঠে আর ক্যাসি বমি করে দেয়। তখন ওই আওয়াজটি আবার শুনতে পায় আর তারা জ্ঞান হারায়। যখন তাদের জ্ঞান ফেরে তারা নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা সাবমারিন থেকে বেরিয়ে দেখে ঢেউ তাদের একটি ধ্বংস হওয়া শহরে নিয়ে এসেছে, অর্থাৎ এখন নতুন করে জীবন শুরু করার আশা আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়।